হ্যালো গাইস, তোমরা হয়তো ভালোই আছো। আজকে তাহলে যে ক্লাসটা আমি করতে চলেছি সেটা হলো সি নিয়ে। সি এর অলরেডি একটা ক্লাস হয়েছে আমার, পার্ট 1। আজকে পার্ট 2 ক্লাস, যেটা আমি বলবো হচ্ছে গেটিং স্টার্টেড উইথ সি প্রোগ্রামিং। আমরা স্টার্ট করব সি প্রোগ্রাম। তো তার আগে কিছু জিনিস আমাদের মেশিনে ইনস্টল করতে হবে এবং সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে আমি সেগুলোই দেখাবো তোমাদের। তাহলে চলো আমরা দেখে নেই। দেখো, প্রথমত হচ্ছে আমি দিয়েছি যে সেট আপ ইউর এনভায়রনমেন্ট। তোমাদের এনভায়রনমেন্টটাকে আগে, যেটা আমি বললাম যে সি প্রোগ্রামিং করার আগে আগে সি এনভায়রনমেন্টটাকে আগে রেডি করতে হবে, তারপরেই আমরা সি প্রোগ্রামিং স্টার্ট করতে পারবো। তো এইখানে আমি বলবো যে দুটো পয়েন্ট আমি এখানে দিয়েছি। দেখো, প্রথমত হচ্ছে কম্পাইলার আমাদের চুজ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ইনস্টলের টেক্সট এডিটর অর আইডিই ইনস্টল করতে হবে। তা প্রথমত হচ্ছে জেনে নেই যে কম্পাইলার এখানে কি বিষয়টা আছে। দেখো, কম্পাইলার এখানে আছে হলো জিসিসি বলে, ঠিক আছে। জিসিসি মিনস হচ্ছে জি ফর হলো জিএনইউ। এবার জিএনইউটা কি? জিএনইউটা হচ্ছে একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা পার্ট বলা চলে, মানে অপারেটিং সিস্টেমই এটা হয়, সেটা লিনাক্সের একটা পার্ট, এটা জিএনইউ। সেই জিএনইউ ওপর ভিত্তি করে ডিপেন্ড করেই যে জিসিসি একটা কম্পাইলার, যেটা হলো জিএনইউ, জি ফর জিএনইউ, সি ফর কম্পাইলার, আবার এগেইন সি ফর কালেকশন। তাহলে কি হলো? জিএনইউ কম্পাইলার কালেকশন। এটা হচ্ছে কি আমাদের সি প্রোগ্রামিং কম্পাইল করতে এই প্রোগ্রামটা আমাদের, এই এক্সিকিউটেবল ফাইলটাকে আমাদের রান করাতে হচ্ছে। প্রথমত হচ্ছে আমরা প্রোগ্রামটা রাইট করব, কোডিং করব, তারপরে সেটাকে কম্পাইল করতে হবে। সেই কম্পাইলের সময় এই জিসিসি এই ফাইলটা কিন্তু রান করে হলো। এরপরে আমাদের হচ্ছে ফাইনালি রান হবে প্রোগ্রামটা, আমাদের ডিসপ্লে আউটপুটটা দেখাবে। এই 3টে স্টেপে হয়, যেরকম জাভা হয় সেরকমই এটা 3টে স্টেপে হয়। এবার তো এইবার হচ্ছে কি যে টেক্সট এডিটর অর আইডি মিনস হচ্ছে টেক্সট এডিটরেও করা যায়, নোটপ্যাডেও আমরা সি প্রোগ্রামিং করতে পারি। ডট সি বলে ফাইলটাকে সেভ করে তারপরে আমরা ওই জিসিসি দিয়ে আমরা প্রোগ্রামটাকে কম্পাইল করব, দেন আমরা সেটাকে রান করব। যেরকম জাভা হয় ঠিক সেরকম ভাবেই এটা কিন্তু করা যেতে পারে। এবার সেই নোটপ্যাডে করতে হলে তো আমাদের সেই গাইডলাইন বা সেই ইনস্ট্রাকশনগুলো তো আসবে না। নোটপ্যাডে করলে একদম মানে কমপ্লিটলি সেটা হচ্ছে নিজের উপরে কনফিডেন্ট রেখে প্রোগ্রামিং করতে হবে। এইবার যদি আমরা আইডিই ইউজ করি, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টকে যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে সি প্রোগ্রামিং করাটা একটু সহজ হবে, মানে যারা বিগিনার্স রয়েছে তার জন্য আমি প্রেফার করব। এখানে আইডিই আছে অনেকগুলোই, যেমন ধরো ভিজুয়াল স্টুডিও করা যায়, সাবলাইম টেক্সটেও করা যায়, এবং কিছু একটা ডেডিকেটেড আইডিই আছে ফর সি এবং সি প্লাস প্লাসের জন্য। সেই ডেডিকেটেড যে আইডিটা আছে সেটা হচ্ছে কি কোড ব্লকস। লাইক অ্যাস হচ্ছে কিরকম, পাইথনের যেরকম পাইচার্ম একটা আছে যেটা ডেডিকেটেড হচ্ছে ফর পাইথন আইডি, ঠিক সেম অ্যাজ হচ্ছে কি সি এর জন্য, সি প্রোগ্রামিং এর জন্য এবং সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর জন্য এই আইডিটা বেস্ট, কোড ব্লকস। যেটা আমি আজকে তোমাদেরকে কোড ব্লকসটাকে ইনস্টল করাটা দেখাবো। কারণ কি, আমি মনে করি যে যেটা রেকমেন্ড আছে, যে আইডিটা অনলি ফর সি এবং সি প্লাস প্লাস, তো আমি মনে করি যে প্রথমত আমরা প্রোগ্রামিং যেটাতেই করি, ভিজুয়াল স্টুডিওতেও করতে পারি, সাবলাইম টেক্সটেও করতে পারি, কিন্তু আমার মনে হয় যে কোড ব্লকটা যেহেতু স্পেশালি ডিজাইনড ফর সি, তো তার জন্য কি হচ্ছে সি, মানে কোড ব্লকটাকে ইনস্টলেশন প্রসিডিওরটা জানাটা খুব ইম্পর্টেন্ট আছে। তো সেটা নিয়ে আমি আজকে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কি করে এটা ইনস্টল করতে হবে এবং তারপরে প্রোগ্রামিং কি করে স্টার্ট করতে হবে। তো তার আগে আমি একটু থিওরিটাকে কমপ্লিট করে তারপরে আমি তোমাদের ওই প্র্যাকটিক্যাল পোর্শনটাতে যাব, এবং এই লিঙ্কটা কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে লিঙ্ক করে ক্লিক করে তোমরা কিন্তু কোড ব্লকসটাকে ইনস্টল করে নিতে পারো তোমাদের মেশিনে। তাহলে চলো আমরা নেক্সট স্টেপটাতে আসি, যে সি ইনস্টল আইডি। যেটা আমি বললাম কি, এখানে আমি অলরেডি কোড ব্লক নিয়ে আমি একটু বলেছি, যে আমি মনে করি যে কোড ব্লক সম্বন্ধে একটু জানাটা জরুরি আছে। দেখো, কোড ব্লক হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ফ্রি আছে।
এবং এটা প্রাইমারিলি ইউজড ফর সি, সি প্লাস প্লাস এবং ফরটন প্রোগ্রামিং। যেটা ফরটন প্রোগ্রামিংটা যদিও এখন সেইভাবে ইউজেস হয় না, কিন্তু ফরটনের এক্সাম মানে প্রোগ্রামিং করার জন্য এবং সি এবং সি প্লাস প্লাস এর জন্য বেসিক্যালি হচ্ছে কোড ব্লকসটা কিন্তু ডিজাইন এবং করা হয়েছে, ঠিক আছে। তো এটা ইট ইজ নোন ফর ইটস সিম্পলিসিটি, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম কম্পাটিবিলিটি। মানে এটা কি এই কোড ব্লকটা যেহেতু স্পেশালি ফর ডিজাইনড হচ্ছে সি অ্যান্ড সি প্লাস প্লাস এর জন্যই, তার জন্য এখানে অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকবে, অবশ্যই সিম্পলিসিটি থাকবে, এটা তো অবশ্যই। এটা গেল এক। প্রথমত আমি বললাম ক্রস ব্লক সম্বন্ধে একটু তোমাদেরকে, কোড ব্লক সম্বন্ধে তোমাদেরকে একটু ধারণা দিলাম। এরপরে দেখো নিচে আমি দিয়েছি অলরেডি যেটা কোড ব্লক কোথা থেকে ইনস্টল করতে হবে, মানে সেই লিঙ্কটা আমার এখানে দেওয়া আছে যদিও, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। দেখো MINGW -setup.exe ফাইলটাই কিন্তু তোমাদের মেশিনে ইনস্টল করতে হবে। সেটা উইন্ডোজের ভার্সন দেখে তোমাদের ইনস্টল করে নিতে হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কোড ব্লক নিয়ে বললাম। এর পরের যেটাতে আমি রেখেছি সেটা হলো কি, যে তোমাদের প্রথমত ফার্স্ট যে সি প্রোগ্রামিং করার জন্য আমাদের যে জিনিসটু মিনিমাম যেটা লাগবে সেটা কি, সেটা আমি এখানে দিয়েছি তোমাদের। দেখো #include stdio.h ইন্টিজার মেইন ফাংশন, যে মেইন ফাংশন কিন্তু জাভাতেও রয়েছে। যদিও আমার জাভা ক্লাসটাও কিন্তু সাইমেলটেনিয়াসলি চলছে, যদিও জাভার অলরেডি পার্ট 9 10 কমপ্লিটেড অলরেডি। তো এইখানে তো প্রিন্ট এফ আছে এবং রিটার্ন 0, যেহেতু মেইন একটা ফাংশন অলওয়েজ রিটার্ন করে। তো এখানে যেহেতু আমি প্রথমেই বলেছিলাম ইন্ট্রোডাকশন সি এর বলেছিলাম কি, যে কোড যেটা কোর কনসেপ্ট যেটা আমি বলেছিলাম যে সি কিন্তু ফাংশনের উপরেই ডিপেন্ডেন্ট। সুতরাং এখানে যা আছে সব ফাংশনই হবে। যেরকম জাভা হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো ওখানে যা হবে সব ক্লাস হবে। যেমন পাইথন হচ্ছে অবজেক্ট, ওটা অবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট, মানে যা হবে ওখানে সব অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো এই জায়গাটাতে কিন্তু এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু এক এক রকমের কনসেপ্ট আছে, কোর কনসেপ্ট। সেই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার হতে হবে। আমি ওর জন্য একদম বেসিক লেভেল থেকে শুরু করি যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তো এই যে চারটে লাইন, যে চারটে লাইন আমি এখানে লিখেছি, এইটাই হলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কি, যে কোনো সি প্রোগ্রামিং স্টার্টিং করার সময়তে আমাদের এই #include stdio.h অবশ্যই লাগবে। এবং তারপরে মেইন ফাংশন থেকে শুরু করে সেই যে ব্লক অফ কোড যেটা আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে কিন্তু লিখতে হবে, এবং প্রত্যেকটা লাইনের পেছনে কিন্তু সেমিকলন মাস্ট। এই কটা জিনিস আমাদেরকে জানতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমি পুরো ধরে ধরে আমি বলবো যে #include-এর মিনিং কি, stdio এর মিনিং কি, .h কি আছে, ইন্টিজার মেইন ফাংশন কি আছে, প্রিন্টএফ কি আছে, রিটার্ন কি আছে, সমস্ত কিছু আমি এভরিথিং আমি কিন্তু পরবর্তী ভিডিওটাতে আমি ধরে ধরে তোমাদেরকে বলবো। আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে কি স্টার্টিং, মানে আমি স্টার্ট করব সি, কোথায় করব সেটা নিয়ে আমি আজকে বেসিক্যালি আলোচনা। জাস্ট হচ্ছে একটা আমি ফরম্যাট দিয়েছি, যে সিনট্যাক্সটা দিয়েছি, যে প্রথম সি প্রোগ্রামিং করার জন্য ফার্স্ট আমাদের কোথা থেকে স্টার্ট করতে হবে এটা। তো আজকের ক্লাসটাতে এটাই হচ্ছে মেইনলি। এর পরবর্তী আমি চলে যাব প্র্যাকটিক্যালটায়, যেখানে আমরা কোড ব্লকসটাকে আমরা ইনস্টলেশনটা দেখব, এবং সেখানে আমরা নতুন ফাইল ক্রিয়েট করে কি করে প্রোগ্রামিংটা জাস্ট ফর স্টার্টিং আমরা দেখবো আজকে। তো চলো আমরা চলে যাই সেই জায়গাটাতে যেখানে আমরা ইনস্টলেশন করব। আমি অলরেডি এই সাইটটাতে আছি। দেখো কোড ব্লকস ওপরে দেখতে পাচ্ছ, এই যে codeblogs.org/download/binaries। এইখানে এই লিঙ্কটা আমি যদিও আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা এখানে ক্লিক করে ডাইরেক্টলি চলে আসতে পারো। এছাড়াও ওখান থেকে কপি করে তোমরা যদি এই অ্যাড্রেস বারে যদি তোমরা দিয়ে দাও, পেস্ট করে দাও, তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এইখানে প্রথমত হচ্ছে কি করতে হবে, বাইনারি রিলিজেস, এই যে উইন্ডোজ এক্সপি ভিস্তা 7 8x 10 এখানে ক্লিক করতে হবে। করলে পরে দেখো এখানে exe ফাইলগুলো খুলেছে, জিপ ফাইল exe ফাইল, কিন্তু আমরা কোনটা করব বললাম, min.gw setup.exe। এটা আইদার যে কোনো একটা করলেই হবে, হয় আইদার এটা অর এটা করলেই হবে। আমি এটা করছি। দেখো এখানে আসার পরে কিন্তু এখানে আসার পরে অটোমেটিক্যালি দেখো ডাউনলোডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখো ডাউনলোড ইন প্রোগ্রেস, এই যে কোড ব্লকস এটা চলছে, ডাউনলোড চলছে। তাহলে এইখান থেকে আমরা ডাউনলোডটা আমরা করে নেব।
এবার এইখানে একটু ডাউনলোডটা হতে একটু সময় লাগবে, ডাউনলোডটা হয়ে গেলেই আমরা ইনস্টলেশনটা করব। দেখো ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা এখানে ক্লিক করে তোমরা এবার যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাও। এই যেখানে দেখো এখানে আসছে, এবার এটাকের উপর ডবল ক্লিক করবে, ডাউনলোড ফোল্ডারেই অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। এবার এটাকে ডবল ক্লিক করে এটাকে ওপেন করবে, exe ফাইলটাকে ওপেন করবে, চালাবে। রান করলে পরে এই যে কোড ব্লকস এরকম আসবে, তারপরে এটা নেক্সট করে যাবে। তারপরে এটা নেক্সট করে যাবে, নেক্সট করে এখানে আই এগ্রি, এখানে নেক্সট। এবার ইনস্টল, দেখো ইনস্টল কোথায় হচ্ছে, সি প্রোগ্রামস ফাইলের মধ্যে হচ্ছে ইনস্টল। দেখো এবার ইনস্টল এটা চলছে, এটা চলুক, এটাও একটু কিছু সময় লাগবে এটা কমপ্লিট হতে। এটা পুরোপুরি যখন একদম 100% কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা ওপেন হবে। তাহলে আমরা দেখি, একটু অপেক্ষা করতে হবে। অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি এটা ওপেন করেছি। দেখো ওখানে অলরেডি ইনস্টল হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমাদের ওই মেসেজটা আসবে কি ওপেন করার জন্য, সেখানে ক্লিক করে দেবে, এটা ওপেন হয়ে যাবে। তো এইবার এই যে এইটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কোড ব্লকসটা এখানে আসছে। এইবার এখানে ফাইলে যাবে, ফাইলে গিয়ে নিউতে গিয়ে এমটি ফাইলে করতে পারো অথবা ক্রিয়েট নিউ প্রজেক্ট করে করতে পারো। তাহলে এমটি ফাইল এখানে করলে পরে এমটি ফাইলে যে জায়গাটা আসবে, এবার তোমরা এই জায়গাটাতে প্রোগ্রামিং স্টার্ট করবে। ঠিক আছে, যেরকম ভাবে স্টার্ট করতে হয়, হ্যাশ ইনক্লুড। দেখো তাহলে এইভাবে আমরা করবো, তো ইন্টিজার মেইন ফাংশন করে তারপরে প্রিন্ট এফ দিয়ে তার ভেতরে ডবল কোটের মধ্যে তোমরা এখন দিয়ে দেবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো হ্যালো দিলাম। যাই হোক, আমরা এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো, এটা সমস্ত কিছু আলোচনা করবো, অসুবিধা নেই, কারণ চিন্তার কোনো কারণ নেই। আমরা বিল্ডে গিয়ে কি করব, রান করব। রান করলে পরে ডু ইউ ওয়ান্ট টু বিল্ড নাও, ইয়েস করলে পরে এটাকে সেভ করতে হবে। হুম, আমি এটা সেভ করে নিচ্ছি। যাই হোক, আমি আজকে যাই একটা দেখাচ্ছি জাস্ট, দেখো ঠিক আছে। তো এরপরে এই যে দেখো রান করে গেছে, হ্যালো প্রসেস, এখানে প্রেস এনি কি টু কন্টিনিউ, যে কোনো কি করলে এটা কন্টিনিউ হবে, পুরো বন্ধ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আজকের বেসিক্যালি হলো, জাস্ট আমি স্টার্টিং তোমাদেরকে দেখালাম। এটা নিয়ে আমি এই সিনট্যাক্সটা নিয়ে আমি তোমাদেরকে বলবো, প্রত্যেকটা ধরে ধরে আমি তোমাদেরকে জানাবো, শেখাবো যে কোনটা কোন স্টেটমেন্টটা কি পারপাসে এখানে ইউজ হয়েছে। তাহলে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আনন্দে থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।